হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। আজকে আমি আপনাদেরকে একটা রিয়ারেন্স শেখাবো আমার এই ভিডিওতে, যেটি ঢাকা বোর্ড 2024 সাল এবং কুমিল্লা বোর্ড 2015 সালে এসেছে। তো এই রিয়ারেন্সটি যদি আপনারা সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনারা যদি এই রিয়ারেন্সটা যে কোনো পরীক্ষা আসে আপনাদের দিতে পারবেন। তাহলে এই রিয়ারেন্সের প্রথম বাক্য হবে ডি নাম্বারটা। ডি নাম্বারটাকে আমি বোঝাচ্ছি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, টু ফ্রেন্ডস, দুই বন্ধু, ওয়ার পাসিং, চলে যাচ্ছিল থ্রু এ ফরেস্ট, বনের মধ্য দিয়ে। একদা এক সময় দুই বন্ধু বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। আমি আবার বলি কীভাবে বাক্যটা। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, টু ফ্রেন্ডস, দুই বন্ধু, একদা এক সময় দুই বন্ধু, ওয়ার পাসিং, হেঁটে যাচ্ছিল, থ্রু এ ফরেস্ট, বনের মধ্য দিয়ে। একদা এক সময় দুই বন্ধু বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। এখন একদা এক সময় ইংরেজি কি? ওয়ান্স আপন এ টাইম। এখন আমি যদি বাংলাটা মনে রাখি যে একদা এক সময় দুই বন্ধু বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, এই বাংলাটা যদি আমি মনে রাখি তাহলে কিন্তু এই 8টা সেন্টেন্সের মধ্যে প্রথম বাক্য কোনটা আমি বের করতে পারবো। আর একটা সহজ নিয়ম শিখিয়ে দিই। ওয়ান্স আপন এ টাইম, এটার অর্থ হচ্ছে কি? একদা এক সময়। তাহলে ওয়ান্স আপন এ টাইম কিন্তু আর কোনো সেন্টেন্সের মধ্যে নেই। তাহলে ওয়ান্স আপন এ টাইম অর্থ একদা এক সময়, এই কথাটা কিন্তু আর কোনো বাক্যের মধ্যে নেই। তাহলে প্রথম বাংলাটা আমরা মনে রাখলাম যে একদা এক সময় দুই বন্ধু বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। দ্বিতীয় বাক্য হবে এস নাম্বারটা। দে ওয়ার টকিং, তারা কথা বলতেছিল, অ্যাবাউট দেয়ার লাভ, তাদের ভালোবাসার সম্পর্কে, ফর ইচ আদার, একে অপরের প্রতি, তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার সম্পর্কে কথা বলতেছিল। আমি আবার বলি, দেখেন। দে ওয়ার টকিং, তারা কথা বলছিল, অ্যাবাউট দেয়ার লাভ, তাদের ভালোবাসার সম্পর্কে, ফর ইচ আদার, একে অপরের প্রতি, তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার সম্পর্কে কথা বলছিল। আমি আবার বলি যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। দে ওয়ার টকিং, তারা কথা বলছিল, অ্যাবাউট দেয়ার লাভ, তাদের ভালোবাসার সম্পর্কে, ফর ইচ আদার, একে অপরের প্রতি। তাহলে আপনি যদি মনে রাখেন দ্বিতীয় বাক্যটা হচ্ছে তারা কথা বলছিল তাদের ভালোবাসার সম্পর্কে একে অপরের প্রতি। এই বাংলা কথাটা যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু আপনি এই 8টা সেন্টেন্সের মধ্যে দ্বিতীয় বাক্য কোনটা হবে সেটা কিন্তু আপনি চিনতে পারবেন। তাহলে প্রথম বাক্যটা আমরা কী শিখেছিলাম? একদা এক সময় দুই বন্ধু বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। 2 নম্বর বাক্যটা শিখলাম, তারা টকিং মানে কথা বলছিল তাদের ভালোবাসা সম্পর্কে একে অপরের প্রতি। এই 2টা বাক্য আমাদের মনে থাকবে। 3 নম্বর বাক্য হবে সিয়ারটা। সাডেনলি, হঠাৎ। এই হঠাৎ কথাটা কিন্তু কোনো বাক্যের মধ্যে নেই। আপনি যদি মনে রাখেন যে তৃতীয় বাক্যটার মধ্যে হঠাৎ কথাটা লেখা আছে, জাস্ট আপনি একটা গল্পের মতো করে এই রিয়ারেন্সটাকে মনে রাখবেন। সাডেনলি, হঠাৎ। দে কেম অ্যাক্রস এ বিয়ার, তারা একটি ভাল্লুকের মুখোমুখি হলো। সাডেনলি, হঠাৎ। দে কেম অ্যাক্রস এ বিয়ার, তারা একটি ভাল্লুকের মুখোমুখি হলো। 3 নম্বরটা বাক্য কি? সাডেনলি, হঠাৎ। দে কেম অ্যাক্রস এ বিয়ার, তারা একটি ভাল্লুকের মুখোমুখি হলো। হঠাৎ তারা একটি ভাল্লুকের মুখোমুখি হলো। তাহলে আমরা এই 3টা বাক্য ইনশাল্লাহ আমরা পারবো। প্রথম বাক্যটা কি? একদা এক সময় দুই বন্ধু বনের মধ্যে হেঁটে যাচ্ছিল। তাহলে একদা এক সময় ইংরেজি কি? ওয়ান্স আপন এ টাইম। আপনি যদি মনে রাখতে পারেন ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, তাহলে কিন্তু আপনি বাক্যটা বের করতে পারবেন। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে একদা এক সময় দুই বন্ধু বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। দ্বিতীয় বাক্যটা কি? তারা কথা বলতেছিল ভালোবাসার ব্যাপারে একে অপরের প্রতি। 3 নাম্বারটা কি?
হঠাৎ তারা একটা ভাল্লুক দেখতে পেল। আচ্ছা, ভাল্লুক দেখার পরে তারা কি ঠিক থাকবে? না। তারপরে 4 নাম্বার বাক্য হলো জি নাম্বারটা, দ্য ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধু, ক্লাইম্বড আপ এ ট্রি, গাছে উঠে পড়ল। ভাল্লুক দেখার পর গল্পের মতো মনে রাখবেন, প্রথম বন্ধু গাছে উঠে পড়ল। বাট দ্য লেটার, কিন্তু পরের বন্ধু, কুড নট ক্লাইম্ব, গাছে উঠতে পারল না। তাহলে 4 নাম্বার বাক্য, প্রথম বন্ধু গাছে উঠে পড়লো কিন্তু পরের বন্ধু গাছে উঠতে পারলো না। কি? দ্য ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধু, ক্লাইম্বড আপ এ ট্রি, গাছে উঠে পড়লো। বাট দ্য লেটার কুড নট ক্লাইম্ব, কিন্তু পরের বন্ধু গাছে উঠতে পারলো না। আপনি যদি মনে রাখেন যে চতুর্থ বাক্যটা হচ্ছে প্রথম বন্ধু গাছে উঠে পড়লো কিন্তু পরের বন্ধু গাছে উঠতে পারলো না, তাহলে প্রথম বন্ধু ফার্স্ট ফ্রেন্ড, পরের বন্ধু দ্য লেটার, তাহলে কিন্তু আপনি বের করতে পারবেন। আমি আশা করি আপনি 4টা বাক্য বাংলাটা মনে রাখতে পারবেন এবং ইংলিশটাও লিখতে পারবেন। তাহলে প্রথম বাংলাটা কী ছিল? একদা এক সময় দুই বন্ধু বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। দ্বিতীয় বাক্য ছিল তারা একে অপরের প্রতি ভালোবাসার কথা বলছিল। 3 নাম্বার বাক্য ছিল হঠাৎ তারা একটি ভাল্লুক দেখতে পেল। 4 নাম্বার বাক্য হচ্ছে প্রথম বন্ধু গাছে উঠে পড়লো, দ্বিতীয় বন্ধু গাছে উঠতে পারলো না। এবার 5 নাম্বার বাক্য হচ্ছে এফেক্টটা, ফাইন্ডিং নো আদার ওয়ে, অন্য কোনো উপায় না পেয়ে। আপনি মনে রাখবেন 5 নম্বর বাক্য হচ্ছে অন্য কোনো উপায় না পেয়ে। ফাইন্ডিং নো আদার ওয়ে, অন্য কোনো উপায় না পেয়ে। দ্য লেটার, পরের বন্ধু, লেটার ওয়ান, পরের বন্ধু, লে ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটির উপর শুয়ে পড়ল। অ্যান্ড ফাইন্ড ড্যাথ, এবং মৃত্যুর ভান ধরল। অন্য কোনো উপায় না পেয়ে পরের বন্ধু মাটিতে শুয়ে পড়ল এবং মৃতের ভান ধরল। আমি আবার বলি 5 নম্বর বাক্যটা কি? ফাইন্ডিং নো আদার ওয়ে, অন্য কোনো উপায় না পেয়ে। দ্য লেটার ওয়ান, পরের বন্ধু, লে ডাউন অন, শুয়ে পড়ল, দ্য গ্রাউন্ড, মাটির উপরে, অ্যান্ড ফাইন্ড ড্যাথ, এবং মৃত্যুর ভান ধরল। তাহলে 5 নাম্বার বাক্যটা হচ্ছে অন্য কোনো উপায় না পেয়ে পরের বন্ধু মাটিতে শুয়ে পড়ল এবং মৃতের ভান ধরল। আমি যেভাবে ইংরেজিটা পড়াচ্ছি আপনি যদি ঠিক এইভাবে বাংলা অর্থটা বুঝেন আর যদি বাংলাগুলো মনে রাখেন, এটা আসলে ইনশাল্লাহ আপনি পারবেন। আমি আবার বলি 5 নম্বর বাক্যটা কি? ফাইন্ডিং নো আদার ওয়ে, অন্য কোনো উপায় না পেয়ে। দ্য লেটার ওয়ান, পরের বন্ধু, লে ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটির উপর শুয়ে পড়ল। তাহলে লে ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটির উপর শুয়ে পড়লো, পরের বন্ধু মাটির উপর শুয়ে পড়লো, এই কথাটা কি আরও কোনো বাক্যের মধ্যে আছে? নাই। তাহলে আপনি মনে রাখবেন 5 নম্বর বাক্যটা হচ্ছে পরের বন্ধু মাটির উপর শুয়ে পড়লো অন্য কোনো উপায় না পেয়ে। অ্যান্ড ফাইন টু ডেথ, এবং মৃত্যুর ভান ধরল। এবার 6 নম্বর বাক্য হবে বিয়েরটা। আচ্ছা, মাটির উপর শুয়ে পড়লো, এখন ভাল্লুক কী করবে? দ্য বিয়ার স্মেলড, ভাল্লুক ঘ্রাণ নিল, হিজ ইয়ার্স, তার কানের, নোজ, নাকের, অ্যান্ড ফেস, মুখের। ভাল্লুক তার কান, নাক এবং মুখের ঘ্রাণ নিল। তাহলে আমি আবার বলি 6 নম্বর বাক্যটা হচ্ছে দ্য বিয়ার স্মেলড, ভাল্লুকটি ঘ্রাণ নিল, হিজ এয়ার্স, ভাল্লুকটি তার কানের ঘ্রাণ নিল, নোজ, নাকের, অ্যান্ড দ্য ফেস, এবং মুখের। ভাল্লুকটি তার কান, নাক এবং মুখের ঘ্রাণ নিল। তাহলে 6টা বাক্যকে আমি সিরিয়ালি বাংলাটা বলে যাই। একদা এক সময় দুই বন্ধু ছিল যারা বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তারা তাদের একে অপরের প্রতি ভালোবাসার কথা বলল। হঠাৎ 3 নম্বর বাক্যটা হঠাৎ দিয়ে আপনি মনে রাখবেন, হঠাৎ তারা একটি ভাল্লুক দেখতে পেল। 4 নম্বর বাক্যটা মনে রাখবেন, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু। প্রথম বন্ধু গাছে উঠে পড়লো, দ্বিতীয় বন্ধু গাছে উঠতে পারলো না। 5 নম্বর বাক্য হচ্ছে অন্য কোনো উপায় না পেয়ে পরের বন্ধু মাটির উপর শুয়ে পড়লো এবং মৃত্যুর ভান ধরল। 6 নম্বর বাক্য হচ্ছে ভাল্লুক তার কান, নাক এবং মুখের ঘ্রাণ নিল। এবার 7 নম্বর বাক্য হবে এটা,
হি থট হিম, সে তাকে মনে করলো, টু বি ড্যাড, মৃত। সে তাকে মৃত্যু মনে করলো, এই কথা কি আর কোথাও পাচ্ছে? নাই। তাহলে আপনি 7 নম্বর বাক্যটা মনে রাখতে হবে, সে তাকে মৃত্যু মনে করলো। হি থট হিম টু বি ড্যাড, সে তাকে মৃত মনে করলো। আমি আবার বলি, 7 নম্বর বাক্য হচ্ছে হি থট হিম টু বি ড্যাড, সে তাকে মৃত্যু মনে করলো। এবং সবশেষ 8 নম্বর বাক্য হচ্ছে মৃত্যু মনে করলে কি ভালুক থেকে যাবে? না, ভালুক চলে যাবে। দেন তারপর দ্য বিয়ার, ভালুকটি, ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। দেন তারপর দ্য বিয়ার, ভালুকটি, ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। দেন তারপর দ্য বিয়ার, ভালুকটি, ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। তাহলে এই 8টা বাক্য আমি সম্পূর্ণ করলাম। আপনাদের কাজ হচ্ছে, আমি যে 8টা বাক্য আপনাদেরকে বুঝিয়েছি, এই 8টা বাক্যের বাংলাটা আপনাকে মনে রাখতে হবে। 1 নম্বর শর্ত যে বাংলা, কোন বাংলা বাক্যটার পর কোন বাংলা বাক্য। 2 নম্বর বাক্য হচ্ছে ইংরেজি সেন্টেন্সটা আমি যেভাবে পড়ছি এমনভাবে পড়বেন যাতে সেন্টেন্সটা দেখলে এটার অর্থটা কী হয় আপনি সেটা মনে রাখতে পারেন। সবশেষে আমি 8টা বাক্যের বাংলা বলে দিচ্ছি। একদা এক সময় 2 বন্ধু বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। 2 নম্বর বাক্য, তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা সম্পর্কে কথা বলছিল। 3 নম্বর বাক্য, হঠাৎ তারা একটি ভাল্লুক দেখতে পেল। 4 নম্বর বাক্য, প্রথম বন্ধু গাছে উঠে পড়লো, দ্বিতীয় বন্ধু গাছে উঠতে পারলো না। 5 নম্বর বাক্য, অন্য কোনো উপায় না পেয়ে পরের বন্ধু মাটিতে শুয়ে পড়লো এবং মৃত্যুর ভান ধরল। তারপরে 6 নম্বর বাক্য হচ্ছে ভাল্লুকটি তার কান, নাক এবং মুখের ঘ্রাণ নিল। 7 নম্বর বাক্যটা হচ্ছে সে তাকে মৃত্যু মনে করলো। এবং সর্বশেষ বাক্যটা হচ্ছে নাম্বার, মানে 8 নম্বর বাক্যটা, তারপর ভাল্লুকটি চলে গেল। আমি মনে করি এই উত্তরটা আপনাদের এখানে দেওয়া আছে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন। এরভাবে আমি 10টা রিয়ারেঞ্জ আপনাদেরকে দেব। ইনশাল্লাহ আশা করি এগুলো প্র্যাকটিস করে আপনারা ভালো করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।